চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। যেহেতু ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, হাসপাতালে রোগীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সুপ্তি। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে আর কি। এর মূলত কারণ আমাকে চিকিৎসকরা যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে আবহাওয়া পরিবর্তন এবং একই সাথে যে খাদ্যে বিষক্রিয়া, মূলত আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণেই কিন্তু এই যে ডায়রিয়ার প্রকোপটা বাড়ছে। আমি যদি একটু ব্যাখ্যা করি, চিকিৎসকরা আমাকে যেমনটি ব্যাখ্যা করে জানিয়েছে সেটা হচ্ছে যে এই যে রাতের বেলায় কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং দিনের বেলা অর্থাৎ সূর্যের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু চুয়াডাঙ্গাতে গরম অনুভূতি হচ্ছে। এই সব মিলিয়ে রাতের যে খাবারটা থাকছে, এই খাবারটা যারা সকালে খেতে যাচ্ছে তখনই কিন্তু এই বিষক্রিয়া আক্রান্ত হচ্ছে। বিষক্রিয়া আক্রান্ত হওয়ার পরে কিন্তু ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে মানে আক্রান্তদের কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ আশেপাশে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু এসে চিকিৎসা নিতে হচ্ছে। না নিলে কিন্তু খুব একটা বাজে অবস্থা সৃষ্টি হচ্ছে। আমি যদি বলে যে একই সাথে সেটা কিন্তু চিকিৎসকরা আরো জানিয়েছে যে এই এখনো পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গা থেকে যে শীতের মৌসুমে যে রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে ডায়রিয়া হয় সেইটা কিন্তু এখনো যায়নি, সেইটা প্রকোপও কিন্তু আছেই। পাশাপাশি যে এই যে খাদ্য বিষক্রিয়ার কারণে যে মানুষ আক্রান্ত হচ্ছে, এই সব মিলেই কিন্তু চুয়াডাঙ্গাতে একেবারে যাচ্ছে যে অবস্থা। আমি যদি গড়ে হিসাব করি যে গড়ে কিন্তু প্রতিদিন প্রায় অর্ধশতাধিক অর্থাৎ প্রায় 50 জন মানুষ কিন্তু এই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এর ভিতরে কিন্তু অধিকাংশই কিন্তু শিশু রোগী আর কি। এখানে কিন্তু বড়দের সংখ্যা কিন্তু খুব একটা বেশি তা না, শিশু রোগী কিন্তু বেশি ভর্তি হচ্ছে। তা আমি শুধু তাই নয়, আমি এই মানে আন্তঃবিভাগের পাশাপাশি কিন্তু বহির বিভাগেও খোঁজ নিয়েছি। সেই জায়গায় কিন্তু চিকিৎসকরা জানিয়েছে তারা গড়ে প্রায় প্রতিদিন কিন্তু 2 শতাধিক রোগী কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে। এর সাথে কিন্তু যোগ হয়েছে যে কলেরা স্যালাইন সংকট, অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষায় যদি বলতে হয় সেটা মরার উপরে খাড়ার ঘা আর কি। এটা এমনটাই যে হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু কলেরা স্যালাইন সংকট। আমি হচ্ছে একাধিক রোগী এবং রোগীর স্বজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু রীতিমতো কিন্তু বাইরে থেকে স্যালাইন কিনে এনেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এটা কিন্তু রীতিমতো যে ফার্মেসিগুলো থেকে কিনছে সেখানে কিন্তু বাড়তি দামেই কিন্তু কিনতে হচ্ছে। কিন্তু আমি চুয়াডাঙ্গাতে গতকালকে হচ্ছে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে ছিল যে চুয়াডাঙ্গার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন, তিনি কিন্তু জানিয়েছে যে সংকট মানে কলেরা স্যালাইন সংকট আছে, ঠিক আছে। একই সাথে যে আমরা কিন্তু হাতে জরুরি মুহূর্তের জন্য 2 সাইডটা কিন্তু রেখেছি, কিন্তু আমি কিন্তু রোগীদের কাছ থেকে এমন কোনো মেসেজ পাইনি যে চিকিৎসকরা হাসপাতাল থেকে আক্রান্ত রোগীদের যে কলেরা স্যালাইন সরবরাহ করেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।